যে এটা খোলেন, এই প্যাকেটটা খোলেন। দিলো কোথায় গেল? স্কুটার কোথায় গেল? ভাড়া দিয়েছে, আপনার ট্রেড লাইসেন্স নাই, কিছু নাই। 40,000 টাকা ভাড়া দিচ্ছেন এই দোকানে। তো মানে ইনকাম কত প্রতি মাসে? ওজন মেশিন বলে তো ঘন্টা বন্ধ করে দিন কেমন অফ পর্যন্ত মেশিন কি একটাই? এটা ক্যালিব্রেশন করাইছেন কবে? এরা কত বিএসটিআই ক্যালিব্রেশন করেছে 1 বছর কবে করেছে? এটা ওজন দেখেন কিভাবে? এত ময়লা। এই তো সামনে ও এই সাইডে দেখা যাচ্ছে, এই সাইডে দেখা যাচ্ছে। আচ্ছা জিরো করেন। এই দাও মুভিটা ওজন দাও। আমি আপনার এখান থেকে কিনে নিয়ে গেছি। হ্যাঁ আমরা তো শুনে দিলাম এটাই ভাই কম কিছু না কম আছে বলবো বলতেছি 980 হ্যাঁ 980 80 আচ্ছা ওকে। আপনি কেজি কত? 200 টাকা তাহলে কত টাকা হয় বলেন? এগুলো 2-3 টাকা 3-4 টাকা কম পড়ে বলেন না কত হয়, আপনি দেখেন এক্সাক্ট বলেন। আচ্ছা ঝুরি সহ দেন তো কিলো আমি এগুলো মানছি এখন মাত্র 80 আছে আচ্ছা এটা নামান। এটা বিএসটি এর সিলটা দেখেন আমাকে, স্টিকারটা কোথায় ছিল? কোথায় গেল? স্টিকার কোথায় গেল? দেখেন এই যে এটা খোলেন, এই প্যাকেটটা খোলেন, এই প্যাকেটটা খুলে ফেলেন, প্যাকেটটা খুলে ফেলেন। এটা ক্যালিব্রেশন মেয়াদ শেষ হচ্ছে কবে? আপনি নিজে পড়ে বলেন আমাকে। আপনি কি এই বিষয়টা মানে এটা শুধু প্লাস্টিক দিয়ে ঢেকে রাখার বিষয় না, আমরা কিন্তু ওই দোকানে পরীক্ষা করেছি, ওনারা কিন্তু ক্যালিব্রেশন করে আনছেন এবং ওটা ডেট যাবে ফেব্রুয়ারি 2025-এ। আপনার এটা ক্যালিব্রেশন দেখেন, আপনি ডেটটা পড়েন, এটা পরে পরিদর্শকের স্বাক্ষর, তাই না? পরিদর্শনের তারিখ কত ছিল? এটা 2022 সালের 31শে মার্চ, তাই না? পুনঃ পরীক্ষার তারিখ ছিল কত? 2023 সালের 31শে মার্চ। আপনি পড়িয়েছিলেন? তাহলে 2024 সালে এটা নভেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে, আপনি 1.5 বছর ধরে এই মেশিনটা পরীক্ষা করাবেন। তার মানে কি এই মেশিনের কোনো আগের আমি বলি আগের মেশিনটা আছে না ওটা মানে উনি পরীক্ষা করে স্টিকারটা লাগে এখানে লাগিয়ে দিতে হবে। আপনি আজগুবি কথা বললে হবে না। আপনার কাগজপত্র অনুযায়ী এটা 1.5 বছর ধরে ক্যালিব্রেশন হচ্ছে না। তাহলে তো এটা আপনি সঠিক মাপ দিবে এটা দাবি করতে পারেন না। এটা নিয়ম করেন না ভাই। আপনার ট্রেড লাইসেন্সটা দেখুন। হ্যাঁ প্রফেশন এখন রাখেন। এখানে বসবো না এটাও তো একটু বস রাখেন মুরগি রাখেন ঘুম নামা হ্যাঁ মুরগিটা না 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 একটা সেকেন্ড ভাই ক্যামেরা লেন্সটা ঢুকাই দিলে আমরা কি 978 না? এর উপরে যাব না এটার জন্য ওজনের সমস্যা আসে। এটা কে দিয়েছে আপনাকে? এর ভালো হ্যাঁ এটা থাকে, কিন্তু আপনি এটা কেন রাখছেন যাতে ময়লা না লাগে, তাই না? কিন্তু এটার জন্য 10 থেকে 15 গ্রাম ওজন সমস্যা হয়। আমি বোঝাতে পারছি? আপনি এই প্লাস্টিকের যে দিয়েছেন, প্লাস্টিক দিয়ে যে এটার উপরে থাকে না কভারটা, আপনার এটার জন্য ওজনে কিন্তু এখানে কিন্তু পার্থক্য আসে ওজনে। আমি বোঝাতে পারছি? তাই এটা করা যাবে না। এটা নামান, এটা নামান, এই প্যাকেটটা রাখেন, প্যাকেটটা রাখেন। একটা তো ওইরকম সিস্টেম না তারপরে এই ভিতরে ভালো জীবনও পরিষ্কার না তো সেটা, তাহলে কি নিয়মটা কি? ট্রেড লাইসেন্সটা দেখি, দেখাননি কিন্তু আমাকে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স নাই, ট্রেড লাইসেন্স নাই।
ট্রেড লাইসেন্স নাই ওরে কি? কেন? ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করা অবৈধ। আপনার এই দোকানটা ভাড়া কত বলেন তো? 40,000 40,000 টাকা ভাড়া দিচ্ছেন এই দোকানে, যে তাহলে আপনার টার্নওভার কত, মানে ইনকাম কত প্রতি মাসে? যে দোকানে 40,000 টাকা ভাড়া দেয়, আপনাকে কিসের ভিত্তিতে ভাড়া দিয়েছে? আপনার ট্রেড লাইসেন্স নাই, কিছু নাই, ভাড়াটা কিসের ভিত্তিতে দিয়েছে আপনাকে? আপনি আমাকে বলেন তাহলে আপনার মাসে ইনকাম আনুমানিক বলেন। 40,000 টাকা এটা ভাড়া, কর্মচারী কজন আপনার? 2 জন। ওদের বেতন কত? ওরা 2 জনের কথা 24,000 আচ্ছা 24,000। এরপরে আপনি ব্যবসা করে চালাচ্ছেন। আর ফ্রিজ আছে নাকি ওনার এখানে? না ফ্রিজ কিন্তু রাখা নিষেধ একদম, আপনাদের জন্য সঠিক না। যারা লাইভ বোর্ড দেয় ফ্রিজের কোনো প্রয়োজন নাই। আপনি আমাকে বলেন 40,000 টাকা ভাড়া দিচ্ছেন, স্টাফদের 24,000 টাকা বেতন দিচ্ছেন, আপনার বিজনেস ভলিউম ভালো, তাহলে কি আপনার লাইসেন্স নেওয়া উচিত কি উচিত না? তাহলে এই কাজটা কেন করছেন? কত বছর ধরে করছেন এটা? 5-6 বছর ধরে করছেন। আপনার কি এই বিষয়ে আর কিছু জানা আছে আমার কাছ থেকে? আপনি প্রশ্ন করে জানতে পারেন। আপনি কি জিজ্ঞেস করেন? না, আপনার বোঝার কোনো সমস্যা আছে কিনা? কি করতে হবে? লাইসেন্স দিতে হবে সিটি কর্পোরেশন থেকে। এখন অনলাইনে নেওয়া যায় ই ট্রেড লাইসেন্স। ই ট্রেড লাইসেন্স আমি বোঝাতে পারছি আপনাকে? হ্যাঁ, কি করতে হবে? আজকে এটার জন্য ব্যবস্থা নেবেন, নাহলে কিন্তু আমি কিন্তু আপনার দোকান বন্ধ করে দিতাম। আচ্ছা আর কি করতে হবে? এই মেশিনটা ওই যে উনি করায় নিয়ে আসছে, ওই যে আপনার ওখানে আপনার যে প্রতিবেশী আপনার ব্যবসায়ী আছে, ওনাদের কিন্তু মেশিন ক্যালিব্রেট করা আছে। তাহলে কি করতে হবে আপনাকে? এই দুটো কাজ করতে হবে, আইন মেনে চলতে হবে। আর মূল্য তালিকা কত তারিখের এটা? ডিম কত যাচ্ছে আপনার এখানে? লাল ডিম? 40 টাকা আপনি কি ডিমের দোকান এটা? না হ্যাঁ? মুরগি দোকান তাহলে ডিম বেচা শুরু করছেন কেন? বেশি লাভ। হ্যাঁ, এটা যেটা দাম বাড়ে সবাই ওইটা বিক্রি শুরু করে, এটা একটা টেন্ডেন্সি ব্যবসায়ীদের। তো লাইসেন্স কবে নেবেন বলেন? কিন্তু তার উপর ডিপেন্ড করবে যে আমি আপনাকে কি ধরনের ব্যবস্থা নিব। কবে নেবেন? আজকেই যে আপনাকে ব্যবস্থা করতে হবে, আজকেই। এই যে এক মেশিনের স্টিকার উঠায় আরেক মেশিনে লাগাতে পারছেন এরকম এত বুদ্ধি আছে, তাহলে ওটা নাই কেন? তাহলে কি করবেন? ক্যালিব্রেশন ছাড়া কোনো ওজন মেশিন ব্যবহার করা যাবে না, বিএসটিআর অনুমোদিত কোনো মেশিন ইউজ করা যাবে না, এবং ট্রেড লাইসেন্স ব্যবসা করতে হবে। আপনাকে শুধু এই 2 ধারাতেই 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা যায়। এখন বলেন আপনার কি হবে? আপনি বলেন কি হবে? এখন জন্য আমার ক্ষমা করেন, পরবর্তী আসলে আপনাকে ক্ষমা তো করা যাবে না, ক্ষমার তো কোনো সুযোগই নেই। পরবর্তী আসলে আপনি ঠিক আছে যদি না পান আইনে হাতে যা করতে আজকে সতর্কতামূলক আপনাকে 45 ধারায় 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আপনি 10,000 টাকা জরিমানা পরিশোধ করবেন। আর আমি আগামী সপ্তাহে এসে ফলো আপ করবো, যদি এর মধ্যে আপনি আমাকে লাইসেন্সের কাগজপত্র, টাকা পয়সা জমা দিয়েছেন এগুলো দেখাতে না পারেন, তাহলে দোকান বন্ধ থাকবে যতদিন না আপনি লাইসেন্স নিচ্ছেন। আমি বুঝতে পারছি?